আজকেও তুই ক্লাসে দেরি করে আসলি। হাত সামনে দে। ফারিয়ান, আমি তোকে বলছি হাত সামনে দে। যা বস। এই দাঁড়া। এই তোকে নিয়ে আমি আর কি করবো রে? হ্যাঁ, প্রতিদিন তুই ব্যাটের বাড়ি খাস, তবুও তোর লজ্জা হয় না কেন? ক্লাসে কেন দেরি করে আসিস? হাত পা, হাত পা। একদম পেছনের বেঞ্চে যায় বস। এই দাঁড়া, তুই আজকেও দেরি করে আসলি? এই তোকে প্রতিদিন মারতে মারতে তো আমি নিজেই হয়রান হয়ে গেলাম। হ্যাঁ, হাত পাত, হাত পাত। যা বস। এই তুই আমাকে আজকে একটা কথা বলতো। এই গত 1 মাস ধরে তোকে প্রতিদিন পেটাতে হয়, প্রতিদিন তুই স্কুলে দেরি করে আসিস কেন? ফারিহান, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কেন দেরি করে স্কুলে আসিস? এমনি স্যার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় স্যার। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তোর বাবা কিছু বলে না? ফারিহান, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, বল। কি বেহায়া ছেলে রে বাবা। হ্যাঁ, ঠিক আছে, তুই যা, তোর মার কাছে আমি বিচার দেব। যা। ওস্তাদ, ও ওস্তাদ, আজকে কাম শেষ। ও, তোর কাম শেষ? এই ল তোর আজকের মজুরি। আসুন, সাবধানে বাসায় যাইস। আচ্ছা, কেন ওই ছেলেটা প্রতিদিন ক্লাসে দেরি করে আসে, এই ব্যাপারটা আমার জানতেই হবে। ওর বাবা মার সাথে আমি কথা বলবো, ওর বাড়িতেই যাব। হ্যাঁ, মা, তুমি থাকো, আমি স্কুলে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাইও। আচ্ছা মা। আমি কি দেখছি? আমি এতদিন এই ছেলেটাকে এত মারলাম, কিন্তু ছেলেটা তো আমাকে কিছুই বলেনি। আজ আমি কি দেখছি, কি শুনছি? আমি এত বড় দুর্ভাগা, নিজের বউর কথা শুনে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আর আর এই ছেলেটি নিজের মাকে নিয়ে জীবন যুদ্ধ চালাচ্ছে। আজই আমি আমার মাকে বাড়ি ফিরিয়ে আনবো। হ্যাঁ, আমি তাই করবো, আমি তাই করবো।
গত 30 দিনের প্যাতের বাড়ি তুমি ইচ্ছে করলে আমাকে ফেরত দিতে পারো বাবা। আমি ভুল করেছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি জানতাম না যে তুমি জীবন যোদ্ধা, তুমি একজন জীবন যোদ্ধা, আমি জানতাম না বাবা। আজ থেকে তোমার সব কষ্ট শেষ, আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম বাবা, আমি নিলাম।